ভুল করে দেয়, তাতে সেই শিক্ষক মহাশয় এসে ভীষণভাবে দুঃখিত হন এবং আমরাও খুব দুঃখ পাই। এবারে এলাকার যে সমস্ত ছাত্রছাত্রীরা আসে তারা বেশিরভাগ গরিব সম্প্রদায়ের ছাত্রছাত্রী, গরিব সম্প্রদায়ের মানুষজনের। তাদের উদ্দেশ্য থাকা উচিত যে আমরা জীবনের মূল উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করে একটা জায়গায় দাঁড়াবো। আর বেশিরভাগ অভিভাবকরা খবর নিতে আসেন যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বার হয়, তারা কেমন হলো, কিন্তু তাদের ভালো ভালো ছেলেগুলো আমাদের স্কুলে ভর্তি না করে অনেক কোথায় মিশনে, হাই স্কুলে, আরো বড় বড় দামি না এদিকে শিবানীপুরে। কিন্তু আমি মনে করি আমাদের স্কুলের শিক্ষকরা যথেষ্ট জ্ঞানের সম্পূর্ণ জ্ঞানী মানুষ, তারা ওই শিক্ষকদের তুলনায় কোনো অংশে কম নয়। ওই ছাত্রকে ছাত্রীকে যদি আমাদের স্কুলে ভর্তি করে তারা আরো ভালো ভালো রেজাল্ট করবে আমার ধারণা। যাই হোক, আমি আর বেশি কিছু ছাত্রছাত্রীদের কাছে বলবো না, তারা যেন পঠন পাঠনের দিকে মনোযোগী হয়, শিক্ষকদের পিছনে না লেগে। আর আমি হাকিম স্যার এবং তুষার স্যারের কাছে একটা অনুরোধ করে যাব, তারা যেন ওই শিক্ষণ পদ্ধতিটা শিক্ষার ছাত্রদের শাসন করে। তাদের দণ্ড হাতে নিয়ে শাসন করা দরকার, তারা বোঝে না শাসন করলে একদিন সে মানুষ হবে। আর আজকের হয়তো ওরা ভুল বুঝে হাকিম স্যারকে বা তুষার স্যারকে গালিগালাজ দিয়ে যাচ্ছে রাস্তাঘাটে, তাদের বাম্মারা ফেলে আসছে। একদিন বুঝবে তারা কি যে সঠিক পথ দেখাচ্ছে এই হাকিম স্যার এবং তুষার স্যার। তারা বুঝতে পারলে সেই দিক তারা ভেঙে পড়বে মানসিক দিক থেকে, এই হাকিম স্যারই ঠিক আর তুষার স্যারই ঠিক। যাই হোক, আমি কর্মজীবনে শিক্ষকতার কাজ করতে এসেছিলাম। তার দীর্ঘদিন প্রথম দিকে আমাদের কলোনি ছিল একজন মধুবাবু, ওই নাগনায় বাড়ি ভদ্রলোক, খুবই ভালো মহাশয়। কাজ করতেন একা পক্ষে, এতগুলো ছাত্রছাত্রী কলোনি কাজ করতে পারতেন না। আমরা আনন্দের সঙ্গে সমস্ত ক্লারিক্যাল কাজ করে দিতাম। আমাদের রবিশঙ্কর ভান্ডারী মহাশয়ের নির্দেশে সেই কাজগুলো দীর্ঘ 12-14 বছর করে গেছি। বলছি, প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি আর বিশেষ কিছু বলবো না। তারা যেন আমার চরণে বলনে কোনো সময় যদি খারাপ কিছু দেখে থাকে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, তারা দয়া করে যেন ক্ষমা করে দেয়। আমার সহপাঠীবৃন্দ এবং অশিক্ষক কর্মীবৃন্দ, আমার যদি কথাবার্তায় তারা কোনোদিন মনে দুঃখ পায় তাহলে আমার যেন ক্ষমা করে দেয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।